আপনি অন্যের সন্তান দেখে আফসোস করেন, আরে এই কোরআনের হাফেজ কার মার পেটে হইছে, তার জীবনটা ধন্য। আমরা বলি না, উনিও তো একজন মানুষ, ওনার মাও তো একজন মানুষ, ওনার বাবাও মানুষ। এমনি এমনি নেককার সন্তান হয় না, আল্লাহর কাছে চাইতে হয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনেকে আমরা এই দোয়া পড়ি না, পারি না। হুজুররা যখন পড়ে আমিও বলি, রব্বানা হে আমার প্রতিপালক, হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আপনি আমাকে নেককার স্ত্রী দান করেন, ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, নেককার সন্তান দান করেন। কেমন সন্তান? যাদের দিকে তাকাইলে আয় কুররাতা আয়ুন, মানে আল্লাহ চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান আমাদেরকে দান করেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তারা থাকবে মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার। এই দোয়া আল্লাহ আমাদেরকে শিখায়া দিয়েছে। দ্বীনি শিক্ষা আমরা দিতে পারছি না, যার কারণে আমাদের সন্তানগুলি, আমাদের ভাইগুলি, সমাজের যুবকরা আজকে নেশার মধ্যে ঢুকে গেছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া ও ভাগ্য নির্ধারণ, মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণ করা, এগুলা নাপাক শয়তানের কর্ম। সুতরাং তা তোমরা পরিহার করো, যাতে তোমরা সফল কাম হও। মদ পান করা হালাল না হারাম? জুয়া, ভাগ্য নির্ধারণ করা, গণনা করা হালাল না হারাম? আমরা গোনাই না, অমুক ব্যক্তির কাছে যাই, একটু গোনাইয়ে দেখি আমার অবস্থাটা কি। গণনা করা, ভাগ্য নির্ধারণ করা, এটা ইসলামের সম্পূর্ণ হারাম। তাকদীরের মালিককে, তাকদীর পরিবর্তনকারীকে। দেখবেন অনেকে রাস্তার পাশে আংটি বেচে, আংটি বেচে, এই আংটি পরলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, নাউজুবিল্লাহ। এই আংটি পরলে আপনার এইটা হবে, ওইটা হবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। তাহলে তুমি এই রাস্তার পাশে বসে আংটি বেচবে, কোটিপতি তুমি হইলে না কেন? কোটিপতি মানুষকে বানায়, নিজে আংটি বিক্রি করে। এরাই হচ্ছে শয়তানের মূল অস্ত্র। আপনাকে শিরকের দিকে এরাই নিয়ে যাচ্ছে। আর আপনি যদি বিবেকবান হন, হ্যাঁ আপনি আংটি পরছেন, রূপার আংটি পরেন, সমস্যা কি? বা একটা আংটি পরছেন, আংটির কোনো ক্ষমতা আছে? আমাদের নিয়াতের মধ্যে গোলমাল, যার কারণে আমাদের শিরক বিদআত আমরাই করি আমাদের কর্মকাণ্ডে। আল্লাহ এটাই বলছে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যা করে সব দুই হাতের কামাই। আপনার আমারটা কেউ কইরা দেয় না, আমরাই করি। নেশা করলে কি হয়? নেশা হারাম না হারাম? হারাম। নেশা করলে মানুষের কেমন ক্ষতি হয়? শারীরিক এবং মানসিক, দুনিয়া এবং আখিরাত সব বরবাদ হয়ে যায়। একটা মানুষ যখন নেশা করে
এই নামাজের বিধান এটা কি ফরজ না সুন্নাত? এটার কোনো মাপ আছে? অথচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, লা মানে না, সালাত মানে নামাজ, নামাজের আশেপাশেও যেও না। আল্লাহ বলছে হে ঈমানদারগণ, তোমরা নামাজের আশেপাশেও যেও না। কখন? ওয়ান্তুম সুকারা, যখন তোমরা মাতাল থাকবে, নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, তখন তোমরা নামাজের আশেপাশেও যেও না। কারণটা কি? আল্লাহ রাসূল বলছে ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শারিবাল খামরু লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা। যে ব্যক্তি মদ পান করে, নেশা করে, নেশা কি শুধু মদ? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছে কিয়ামতের আগে এই মদ, এই নেশা বিভিন্ন নামে নামকরণ করা হবে। সেগুলো কি এখন চলে না? ডাইল আছে না, ডাইল, ইয়াবা, ফেন্সিডিল, বিয়ার, হিরোইন, কত নামে নামকরণ করা হয়েছে। এখন অনেক আল্লাহওয়ালা বান্দা বান্দিরা যেগুলো, যারা এগুলা খায়, এরা কয় আল্লাহ খালি বলছে মদের কথা। নেশা করা যেটা খাইলে মাতাল হয় সেটা হারাম। সেটা আপনি যে নামে নামকরণ করেন না কেন, ডায়রিয়া বা গাঞ্জা, ফেন্সি, হিরোইন, বাবা যা বলে সব কি হারাম। আমাদের সমাজে প্রত্যেকটা গলিতে গলিতে এই পোলাপানে নেশা করে, একটু একটু পোলাপানে নেশা করে। আবার বলে হুজুরে কিছু বললে ছুরি ফেলে। এই সন্তান কি অন্য মহল্লা? আপনার আমারই সন্তান, আপনার আমারই ভাই ব্রাদার। এখানে মা বাবা ব্যর্থ। ওই সমস্ত বাবা মা তারা সমাজের প্রতিনিধির সাথে যোগাযোগ করবে, মহল্লার ইমাম সাহেবদের সাথে যোগাযোগ করবে যে হুজুর আমার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, নেশায় আসক্ত হয়ে গেছে। কে মা, কে বাবা, কে বোন কিছুই চিনি না। নেশাখোরদের মা বোন আছে? নেশার টাকা লাগলে মায়ের পালাইয়া ধইরা গলায় ছুরি ধইরা টাকা দেয়। এই নেশাখোর আপনার আমার সন্তানই তৈরি হয়েছে। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি নেশা করবে, মদপান করবে, 40 দিন পর্যন্ত তার আমলনামা আল্লাহ কবুল করবে না। আর আল্লাহ বলছে এই নেশাগ্রস্ত অবস্থায় নামাজের আশেপাশেও যাইও না। একবার চিন্তা করে ভাই, এই অবস্থায় যদি আপনার আমার মৃত্যুটা হয়ে যায় কি অবস্থা হবে? হয়তো আপনি আমি এখন মাতাল, দুনিয়ার সব রঙিন দেখাচ্ছে, কিন্তু চিরন্তন সত্য কথা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে অবশ্যই গ্রাস করবে। মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেখানেই পড়া যেভাবেই থাকে, আল্লাহ যখন ডাক দিবে তখন আর সুযোগ দেওয়া হবে না। সুযোগ দেবে যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান তারা এটা চিন্তা করবে এই আলোচনা শোনার পরে যে হয়তো আল্লাহ তাআলা কোনো একটা মাধ্যমে আমাকে হেদায়েতের পথ দেখাবে। এই যে আল্লাহর ভয়, কোরআনের ভয়, আল্লাহর শাস্তি, জাহান্নামের ভয় দিলের মধ্যে যখন গাঁথবে, তখন ওই ব্যক্তি নেশা ছেড়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসবে। আর যদি নাফরমান হয়, দিন মইরা যায়,
মুসলমানিত্ব থাকে না। মানুষ যখন নেশা করে তখন তার মুসলমানিত্ব হারায় ফেলে, নেফাকি করে। এদেরকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। দেখবেন নেশাখোররা হুজুরের কাছেও টাকা চাইয়ে নেশা করে। বাপ মা হুজুর বিশ্বাস কিচ্ছু মানে না, টাকা পাইলে হয়েছে। এদেরকে সমাজ থেকে পরিহার করতে হবে। হয় ভালো হও, না হলে সমাজ থেকে চলে যাও। তোমার জন্য আমার সন্তান, আমার ভাই নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হবে, এটা আমরা মানব না। নেশাখোর কি অল্প না বেশি? বলেন, নেশাখোর অল্প না বেশি? এদের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াই, এদের অস্তিত্ব থাকবে? আপনি আইনের আশ্রয় নেবেন। বর্তমান সরকার আইন করে দিয়েছে, যারা নেশা করবে ধরা পড়বে, এদের মৃত্যুদণ্ড। তো আপনি যদি ধৈর্য পুলিশের হাতে দিয়ে দেন, সমস্যা আছে? আপনার আমার জন্য একটা সমাজ সুন্দর হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। অন্তত যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করেন, রুজি রোজগার করেন, সেই সন্তান তো এই নেশা থেকে বেঁচে গেল নাকি? আপনার আমার খাট ওই নাপাক নেশাখোর ধরবে? বলেন, নেশাখোর ধরবে? তাই তো হচ্ছে এই সমাজে। এই সমাজে তাই হয়। সমাজের মানুষ নেশা করে টাকা থাকলে হইছে, তারে আগে দেয় যে আগে মানে ইবাদতকারী, তার সমাজে দাম্ভিকতা থাকবে না। গ্রামের ভাষায় কয় না আবিদ্যাবাড়ি, আবিদ্যাবাড়ি মানে বিদ্যা নাই, মূর্খ, কিন্তু তারা আলেম মানে ইবাদতকারী। এই ব্যক্তিরা 40,000 বছর আগে জান্নাতে যাবে, কারণ এদের মধ্যে আল্লাহর ভয় আছে। টাকা পাইলেই ধরার আগে চিন্তা কইরা ধরে, এই টাকা হালাল না হারাম। আর আমরা বান্ডিল পাইলে হইছে, হাতে ধরে না, হুজুর ওইখানে রাইখে যান, ভাই ওইখানে রাইখে যান। হুজুর এই টাকা আমি খাই না, অমুক জায়গায় ব্যয় করি। আল্লাহর রাসূলের কাছে দুইজন মহিলা সমাজের মধ্যে গীবাত ছড়ায় গেছে না? গীবাত, চগলখড়ি শেখায়া নারী পুরুষ উভয় করে। দুইজন মহিলা মসজিদে নববীতে বসে একজন আরেকজনের দোষ বলে। গীবাত কাকে বলে আমরা জানি? গীবাত অন্যের নামে মন্দ কিছু বলা, একজনে বলছে। যদি বলা হয় তুমি এটা কেন বললা, গীবাত মনে করেন একটা দোষ, একটা অপরাধ আমি করছি। যদি সেই অপরাধ আমার মাঝে থাকে অথবা না থাকে, যদি থাকে সেটা গোপনে প্রকাশ্যে করা, বলা, শোনা, উভয়টাই কি বলে? উভয়টা গীবাত। যদি আমার মাঝে সেই দোষ না থাকে, সেটাকে কি বলে? অপবাদ। সেটাকে কি বলে? অনেকে কয় ভাই ওই জিনিসটা করছে তাই কইছে, বলে না? যেটা করছে সেটা বলা। আল্লাহর রাসূল বলছে তুমি কোন ব্যক্তিকে নিয়ে এমন কোন মন্তব্য করলে যেখানে ওই ব্যক্তি নেই, কিন্তু উনি আশা করে যদি এই কথাটা শুনে উনি মন খারাপ করে, ওনার এই কথাটা পছন্দ না হয়,
এটাকে কি বলে? গীবত বলে। গীবত জেনার চেয়েও ভয়ঙ্কর। কে বলছে? আল্লাহ রাসূল। গীবত জেনার চেয়েও ভয়ঙ্কর। দুইজন মহিলা গীবত করতেছে, আল্লাহ রাসূল দুইজনারে ডাকছে, একটা পাত্র আনছে, আইনা বলছে তুমি এখানে বমি করো। যে গীবত করছে তাকে বলছে তুমি এখানে বমি করো। বমি করছে, বমির মধ্যে রক্ত পুষ এবং তাজা তাজা পচা গোশত ওই বোলের মধ্যে পড়ছে। নাউজুবিল্লাহ। যিনি শুনছে ওনাকে বলছে তুমিও বমি করো। ওনার ওই রক্ত পুষ এবং পচা গোশত ওই বোলের মধ্যে পড়ছে। এটাকে কি বলে? গীবত। গীবতকারীর স্থান কোথায়? হ্যাঁ, জাহান্নামে। কে বলছে? আল্লাহ বলছে। কোন জাহান্নাম? জাহান্নামে হুতামা। গীবত হুজুর আমরা বলতেছি উনি এগুলা করছে দেখা। আল্লাহ রাসূল বলছে তুমি যদি মানুষের দোষকে গোপন রাখো, হাসরের ময়দানে আল্লাহ তোমার দোষকে গোপন রেখে তোমাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। অনেকে আমরা বলি হুজুর আমি সত্য কথা বলবোই বলবো, এমনই তো এই অপরাধটা করছে, আপনি এটা বলবেনই বলবেন। সত্যকে বলা, মানুষের দ্বারে দ্বারে প্রচার করা। যদি ওই অপরাধ উনি কইরা থাকে সেটা মানুষের দ্বারে দ্বারে বলা, ওটা গীবত। যদি উনি না কইরা থাকে সেটা দ্বারে দ্বারে বলা, এটা হচ্ছে অপবাদ। কি করতে হবে আমাদেরকে? চুপ থাকতে হবে। পারলে সমাধান করবে, না হলে মধ্যম পন্থা অবলম্বন করবে। যদি কাকে ভুল দেখে, ভুল দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম বন্ধুকে, যিনি মানুষের ভুলকে ধরে দেয়। কিভাবে? আমি এখানে বেশি একটা ভুল বলছি, আপনি ওখান থেকে দাঁড়িয়ে বলছেন হুজুর এটা বলেছি, এরকম না। আপনি আস্তে করে ওই ব্যক্তির কাছে দেখা করেন, সাথে দেখা করেন, গোপনীয়তার সাথে ওনাকে বলেন ভাই একটা কথা বলতাম, কিছু মনে করবেন না। কি ভাই এই জিনিসটা এরকম না, মনে হয় এরকম হতে পারে। যদি বুদ্ধিমান ব্যক্তি হয় ওই ব্যক্তিকে জড়াইয়া ধরে আলিঙ্গন করবে, কারণ আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তি প্রকৃত বন্ধু যে তোমার দোষকে ধরাইয়া দেয়, ভুলকে ধরাইয়া দেয়। ভুল ধরাইয়া দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে যে আলোচনা করতেছিলাম, মদ পান করা হালাল না হারাম? হারাম। কে বলছে? আল্লাহ বলছে। এখন মদ কি এই বোতলের ওইটাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে কি কিয়ামতের আগে শেষ জমানায় এই মদ, এই নেশা বিভিন্ন নামে নামকরণ করা হবে। ডাইল, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, এগুলা নামে নামকরণ করা হবে। এগুলো সব হারাম। এইগুলা যারা পান করবে, যারা নেশা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আসা নিষেধ করে দিয়েছে। কখন? যখন সে মাতাল থাকবে। আর আল্লাহর রাসূল বলছে লাহু সালাতুন 40 সাবাহা, 40 দিন পর্যন্ত তার আমলনামা আল্লাহর দরবারে কবুল হয় না। জুয়া, জুয়া খেলা হালাল না হারাম? কি শুধু কাঠের মাধ্যমেই খেলায়, টাসের মাধ্যমেই খেলায়? হ্যাঁ, আজকে আমাদের সমাজে ঘরে ঘরে জুয়া খেলতেছে। ভারত পাকিস্তান খেলা হয়, ঘরে বসে জুয়া খেলে স্মার্টফোনের মাধ্যমে। হয় না এরকম? এই মদ, জুয়া প্রত্যেকটা হারাম। এদের অবস্থা হাসরের ময়দানে খুব ভয়াবহ হবে। যেই সমাজের মধ্যে
যেই সমাজের মধ্যে এই মদ জুয়া ছড়ায় পড়বে, ওই জমানায় ওই যুগে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে শাস্তি দিতে থাকবে। আগে আমি আয়াত বলছি, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যা করে সব দুই হাতের কামাই। শেষ জমানায়, এই জমানা কি শেষ জমানা না? তিনটা অপরাধ বেড়ে যাবে। সেই তিনটা অপরাধ কি কি? বাদ্যযন্ত্র বেঁচে যাবে, বেড়ে যাবে, মানুষ বাদ্যযন্ত্রের দিকে ধাবিত হবে, গান বাজনার দিকে ধাবিত হবে। এটা মনে হয় এই সমাজে হয় নাই, হয়েছে? আগে কি হইতো? ওই যে বায়োস্কোপ হইতো না গ্রামগঞ্জে শহরে, ওইখানে মনে করেন সবাই একসাথে দেখতো। এখন বায়োস্কোপ প্রত্যেকের ঘরে ঘরে, এখন আর রাস্তায় পর্দা লাগাইতে হয় না, বায়োস্কোপ প্রত্যেকের ঘরে ঘরে, এক একটা স্মার্টফোন, সবাই ঘরে বসে বসে বাদ্যযন্ত্র শুনতেছে। এটা কি হালাল না হারাম? এটা হারাম। আজকে আমাদের সমাজে এমন ভাবে ছড়ায় পড়ছে নারী পুরুষ, যার কারণে এমন এমন নাটক বের হয় যেগুলো মানুষ দেখে, স্বামী স্ত্রী সন্তানদের মাঝে প্রয়োগ করে। সমাজে কিভাবে ফিতনা তৈরি করবে এই নাটকের মাধ্যমে। মনে করেন শাশুড়ি আর পুত্রবধূ কেমনে ঝগড়া করে, নাটক দেখলে শেখা যায়, যায় না? যায়। স্বামীকে কেমনে ফাঁসাইবে, স্ত্রীকে কেমনে ফাঁসাইবে, ভাবির নিয়ে কেমনে বাইরে যাইবে, এগুলা সুন্দরের নাটক দেখলে বোঝা যায়। মানুষ আজকে আমাদের যুব সমাজ, নারী পুরুষ এই বাদ্যযন্ত্র দেখতে দেখতে ওইগুলা নিজেদের জীবনের সাথে প্র্যাকটিস করে, করতে করতে এগুলা বাস্তবায়ন করে। 2 নাম্বার, নর্তকীদের প্রকাশ পাবে। নর্তকী কাকে বলে? নর্তকী কারা? নাচ গান করে। এরা তো আছে যারা খোলা মেলা পোশাকে বাহিরে চলে, এরা কি নর্তকীর চেয়ে খারাপ? ভালো? হ্যাঁ, নর্তকী তো মঞ্চে উঠা শুধু নাচে, ওদের পোশাক কি খোলামেলা পোশাক থাকে না? বাহিরে যিনি খোলামেলা পোশাক পরে যায়, ওনার দিকে কি মানুষ তাকায় না? তা উনি নর্তকী নাচে, উনি নর্তকী হাঁটে। এই নর্তকী সমাজে, রাষ্ট্রে এমন ভাবে প্রচারণা শুরু করছে, এগুলা আধুনিকতা হয়েছে। এখন এগুলা আধুনিকতা। আগে 5 পিস ছিল, 4 পিস ছিল, 3 পিস ছিল, এরপর 2 পিস, 1 পিস, কয়দিন পর আর 9 পিস, পিসই থাকবে না। এখনই দেখবেন 2 পিস আর 1 পিস চলে বেশি, 3 পিস বেশি একটা চলে না। এটা হচ্ছে আধুনিকতা। এই আধুনিকতার নামে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর এর ভুক্তভোগী আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমরা উপভোগ করি। আরেকটা কি? মদকে মানুষ হালাল মনে করবে, মদ পান করা হালাল মনে করবে। এটার বাস্তব চিত্রটা আমি বলি। এই যে শহরে বিবাহের অনুষ্ঠান হয় না, হয় কি না? বন্ধু বান্ধব, বান্ধবী, এদের জন্য একটা আলাদা সিস্টেম থাকে, সেটা হচ্ছে বিয়ার কিন্তু আনতে হবে, আর নাইলে বিয়া জমবে না। যুবক, বৃদ্ধ, যুবতী, নারী, পুরুষ প্রত্যেকে এটা পান করে। আপনার আমল নামায় কিছু আছে। এই যে আপনি মদ পান করলে, আপনার ঈমান আছে? কথা বলেন না কেন? ঈমান আছে? মদ পান করলে মুসলমান হইলেন না,
তওবা করলেন না, আল্লাহর কাছে ফিরে আসলেন না, আপনি আবার হাজী সাহেব হয়ে গেলেন। কাজ হইল? কোন কাজ হবে? তাহলে রাসূলের হাদিস মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা। তাহলে যে মদ পান করে সে ফাসিক, মুসলমানিত্ব হারিয়ে ফেলায়। আপনি 2 দিন 4 দিন পরে আত্মাত মুস্তাহিদ নামাজ শুরু করে দিলেন, তওবা করছেন, মুসলমান হইছেন, উত্তপ্ত হয়েছেন একবারও? আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। নারী, মদ, জুয়া। আপনার আমার সন্তানকে বিবাহ করাবো, যেই লোক এসে বলবে বিহার কেনা লাগবে, মদ আনা লাগবে, আপনি ওকে পরিত্যাগ করেন, ওরে বাড়ি থেকে বের করে দেন। ওইলে শয়তানের মূল অস্ত্র, শয়তানের মূল অস্ত্র। কারণ আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নাপাকি কাজ, মদ, জুয়া, এগুলা শয়তানের নাপাকি কাজ, শয়তানের কাজ। যে নিয়ে আসলো আর যে সুন্দর করে আপনাকে প্রস্তাব দিল, ও কি শয়তান না মানুষ? শয়তানের আসল বন্ধু। শয়তান ওরে দিয়া ধোঁকা দেওয়াইতেছে আপনাকে, ওরে পরিত্যাগ করেন। এই যে 3টা অপরাধ যদি সমাজের মধ্যে ছড়ায়া যায়, তাহলে সমাজের মধ্যে 3টা শাস্তি আল্লাহ দিতে থাকে। 1 নাম্বার হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্প কি এখন হয় না হয় না? এই ভূমিকম্প তাহলে কাদের কামাই? আমাদের কামাই। এটা স্পষ্ট হাদিস, আমি কোনো বানাইয়া কথা বলি না। আল্লাহর রাসূল বলছে, সমাজের মধ্যে যখন এই যে মদ, জুয়া, নর্তকী, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, তখন সমাজে, রাষ্ট্রে আল্লাহ বিভিন্ন ভাবে ভূমিকম্প দিতে থাকবে। 2 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে অথবা কোন গোষ্ঠী থেকে, কোন জাতি থেকে পাথর বর্ষণ করবে, পাথর বর্ষণ করবে আল্লাহ। এই যে শিলাবৃষ্টি হয় না, শিলাবৃষ্টি, এগুলো কি ভালো না গজব? গজব। আগুনের বৃষ্টি হবে, আগুনের, পাথরের বৃষ্টি হবে। আমরা এই নর্তকী, মদ, জুয়া থেকে ফিরে আসবো তো ইনশাআল্লাহ। এরপরে মানুষের আকার আকৃতি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে, মানুষ বানর হয়ে যাবে। হয় নাই? আপনারা শোনেন নাই? এরকম মানুষ হয় নাই? মানুষ বানরের আকৃতি হয়ে গেছে। আমি নিজের চোখে দেখছি, মার পেট থেকে পড়ছে অর্ধেক সাপ অর্ধেক মানুষ। আমাদের 2 হাতের কামাই, আমাদের সমাজ, আমাদের সন্তান, আমাদের ভাইরা আজকে নেশা, নর্তকী, মদ, জুয়ায় লিপ্ত হওয়ার কারণে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে, আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। হাজার পরিবার ভেঙে যায়, সংসার ভেঙে যায়, স্বামীর এই মদ পান করার কারণে, জুয়া খেলার কারণে, নর্তকীর সাথে সম্পর্ক রাখার কারণে। ঠিক না বেটি? আমার কাছে আসে, হুজুর আমার স্বামী নেশায় ঢুকে গেছে, নেশাগ্রস্ত থাকে, জুয়া খেলে, ক্যাসিনো খেলে, আমি এর সংসার করব না, একটা ব্যবস্থা করে। সংসার যায়, সন্তান যায়, দুনিয়া যায়, আখিরাত যায়, সমাজ যায়, রাষ্ট্র যায়, আল্লাহর গজব নাজিল হতে থাকে। আমাদের এই সমাজকে আমরা এই নেশা মুক্ত সমাজ গঠন করতে পারবো তো ইনশাআল্লাহ? কিভাবে পারবো? যে যার জায়গা থেকে নেশাকারী ধরবেন, খাম্বার সাথে বাইন্দা ইচ্ছা মতো পিড়াইবেন, পিড়াইয়া পুলিশ ফোন দিয়ে দেবে। যার যার জায়গা থেকে। সে যদি কোটিপতি হয়
দইরা আচ্ছারম বাইরিবে। নেশাখোর সে কোটিপতি হইলেও নেশাখোর, খয়রাতি হইলেও নেশাখোর, আল্লাহওয়ালা আমার মতো এই জুব্বা পরা হইলেও নেশাখোর, নেশাখোরি। পাইবেন, ধরবেন, পিড়াইবেন, পুলিশের দিয়ে দেবেন। কারণ এই সমাজ রক্ষা করা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। কারণ এই সমাজে আপনার আমার মা বোন চলে, আপনার আমার সন্তান চলে, আপনি আমি চলি। মুরব্বীরা সমাজে ফজরের সময় নামাজ পড়তে আসতে পারে না এই বেয়াদবদের কারণে। এইখানে অনেকে দাঁড়িয়ে থাকে, 4-5 জন হয়, এরপরে যায়, এরপরে হলক হয়, এরপরে বাড়ির পথে যায়। সমাজটা এমন ভাবে ধ্বংস হয়ে গেছে। কারণ মাতাল যখন হয়, নেশার পিনিক যখন ওঠে, তখন বউর গলা চেপে ধরে, পথচারীর গলা চেপে ধরে, এদেরকে যেখানে পাইবেন ওইখানে পিড়িবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেশা মুক্ত, মদ জুয়া মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না,